ইউটিউব বলছে রোজ নতুন ভিডিও দিতে হবে। আচ্ছা কোথায় পাই বলুন দেখি। যেহেতু আমার চ্যানেলে কোনো পার্টিকুলার বিষয়ভিত্তিক নয়, এখানে সব রকম টেস্ট পাওয়া যাবে, তাই হঠাৎ করে ভাবলাম আজকে আমাদের গ্র্যান্ড ভিটারার 8000 মাইল চালানোর ওনার্স রিভিউ করি। আমি প্রফেশনাল কার রিভিউয়ার নই, তাই একজন সাধারণ গাড়ির মালিকের পার্সপেক্টিভ থেকে গ্র্যান্ড ভিটারার সাথে এই 9-10 মাসের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ভালো খারাপ সবটাই বলবো আপনাদের। আজ হবে গ্র্যান্ড ভিটারার পর্দাফাঁস। নমস্কার, ওয়েলকাম মাই চ্যানেল পিডি মিডিয়া নেটওয়ার্কস। হাই, আমি প্রদীপ। এটা গ্র্যান্ড ভিটারার সিগমা মডেল, মানে বেস ভ্যারিয়েন্ট। এই একটা গাড়ি যা মার্কেটে লঞ্চ হওয়া স্টক, এত ক্রেজ, এত আলোচনা আর কোনো গাড়ি নিয়ে বোধহয় হয়নি। গাড়িটা লঞ্চ হয়েছিল গত বছর অক্টোবর মাসে। সেই থেকে এই বেস মডেলে কি পাওয়া যাবে আর কি পরিবর্তন করলে বেস থেকে টপ করা যাবে সেই নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল। ইউটিউবে গ্র্যান্ড ভিটারার ভিডিওতে ভরে গিয়েছে। আমরা এই গাড়িটা বুক করেছিলাম নভেম্বর 2022 আর ডেলিভারি পেয়েছিলাম 15ই মার্চ 2023। লম্বা ওয়েটিং পিরিয়ড। এই গাড়িটা প্রিয়ম পছন্দ করেছিল, মানে আমার ছেলে। সেগমেন্টে এই 12-12.5 লাখের মধ্যে এসইউভির আরও অনেক অপশান ছিল। অনেক গাড়ি রয়েছে এই দামে মার্কেটে। আমি টাটা টিয়াগো দেখেছিলাম, তারপরে হুন্ডাইয়ে গিয়েছিলাম। আমরা মাইলেজ চাইছিলাম, ফুয়েল খরচ কমাতে চাইছিলাম। পেট্রোলের যেভাবে দাম বাড়ছিল, আমরা ঠিক করেছিলাম সিএনজি গাড়ি নেব। সেই মতো নেক্সাতে গিয়েছিলাম XL6 দেখতে। সেখানে দেখতে গিয়ে তখন ওখানে জাস্ট লঞ্চ হওয়া ব্লু কালারের গ্র্যান্ড ভিটারা শোকেস করা ছিল, এই আলফা মডেল। একদম নতুন গাড়ি, নিউ লুকস। আমরা মুগ্ধ হয়ে ওটাকে দেখছিলাম ঘুরে ঘুরে। কিন্তু আমাদের বাজেটের বাইরে আমরা ঠিক করেছিলাম 7-8 লাখ টাকার মধ্যে একটা গাড়ি নেব। সেলসম্যান XL6 দেখাতে নিয়ে গেল। সিএনজি ভার্সনও পাওয়া যাবে। 7 সিটার গাড়িটা ওদের গ্যারেজে ছিল। আমরা টেস্ট ড্রাইভ নিলাম বটে, কিন্তু গ্র্যান্ড ভিটারা দেখার পর আমাদের আর অন্য কোনো গাড়ি মনে ধরছিল না। পাশে থাকা বেলানোও দেখলাম, আমাদের বাজেটেও ফিট করছিল। কিন্তু গ্র্যান্ড ভিটারার একটা অন্য ব্যাপার আছে। গ্র্যান্ড ভিটারার গ্ল্যামারের কাছে কোনো গাড়িই পছন্দ হচ্ছিল না। জিভির আলফা মডেলটা দেখেছিলাম, উফ কি গাড়িটা, বসে একটা প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি সত্যিই ফিল হচ্ছিল সেদিন। আর ওর প্যানোরামিক সানরুফটা জাস্ট ফাটাফাটি। নেক্সা ব্লু কালারের গ্র্যান্ড ভিটারের লুকস অসাম। দেখুন একবার খালি। একঘেয়ে মডেল থেকে একটু অন্যরকম। আমার মিসেসেরও গ্র্যান্ড ভিটারাই পছন্দ হচ্ছিল, ছেলেও সেই দিকে ঘুরপাক খাচ্ছে। আমি বুঝতে পারছিলাম অন্য কোনো গাড়ি কেন পছন্দ হচ্ছে না ওদের। এদিকে আমার বাজেটও অনেকটাই বাইরে, আলফা মডেলের প্রায় 3 টাইমস। শেষে বাজেট একটু বাড়িয়ে গ্র্যান্ড ভিটারার বেস মডেল, মানে এই সিগমা স্মার্ট হাইব্রিড মডেল নেওয়া ঠিক হলো। এটাতে ব্যাটারি থেকে পাওয়ার পেট্রোলের সাথে গাড়িকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তাই কোম্পানি ঘোষিত মাইলেজ 18 কিলোমিটার পার লিটার। এর যে স্ট্রং হাইব্রিড মডেল আছে সেটা প্রায় 22 থেকে 25 কিলোমিটার মাইলেজ দেয়। মারুতি এই গাড়িটা বেস মডেলই প্রায় সব ফিচার দিয়ে দিয়েছে, আর লুকসও বাইরে থেকে টপ মডেল আর বেস মডেলের পার্থক্য তেমন কিছু নেই। ততক্ষণে বেস মডেলকে টপ মডেল বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ইউটিউবে। কলকাতা সেদিক থেকে পিছিয়ে, দিল্লি সব থেকে এগিয়ে এই ব্যাপারে। বেসের ওপরে মডেলগুলোতে কিছু একটা এক্সট্রা ফিচার রয়েছে, যেমন কার প্লে, ক্রুজ কন্ট্রোল, অ্যালয় হুইল, স্ট্রং হাইব্রিড। এগুলোর মধ্যে কিছু পরিবর্তন করে টপ মডেল মতো করে নেওয়া যায়। আমাদের মোটামুটি 1.5 লাখ টাকার মতো আমাদের লেগেছিল। গাড়িটা চলেছে প্রায় 8000 কিলোমিটার। বলবো এই গাড়িটা চালিয়ে কেমন লেগেছে, ভালো কি অসুবিধা কি লেগেছে। আগে ভালোটা বলি। প্রথম বলবো কমফোর্ট। গাড়ির সিটে সত্যি একটা কিছু আলাদা ব্যাপার আছে। এক কথায় নেক্সট লেভেলের কমফোর্ট পাবেন। আর থাই সাপোর্টও দারুণ। আমি পুরী গেছি, বেশ কয়েকবার দীঘা, মন্দারমণি গেছি, মানে লংয়ে গেছি। সিটে বসে ক্লান্ত বা কোমরে পিঠে ব্যথা অনুভব করি। কমফোর্ট গাড়ি কেউ যদি চান তাহলে এই সেগমেন্টের সেরা গাড়ি এটাই।
বুট স্পেস খুব ভালো, প্রায় 370 লিটার, অনেক জায়গা, অনেক জিনিসপত্র নিয়ে যেতে পারবেন। কে সিরিজ ইঞ্জিন রয়েছে, অনেকে একটু আন্ডার পাওয়ারের কমপ্লেন শোনা যায়, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। এই গাড়িতে 137 বোধহয় টর্ক, এটা মাইলেজ নিতে গেলে একটু তো কম্প্রোমাইজ করতে হবে। আর যারা বলছে তারা ক্রেটা বা এই সেগমেন্টে অন্য গাড়ির তুলনা করছে। ক্রেটার টর্ক হচ্ছে 150, তাই তার পাওয়ার একটু বেশি। তবে শুধু এই গাড়ির কথা বললে যদি বলেন তাহলে ঠিকই আছে। হাইওয়েতে 17 থেকে 20 কিলোমিটার উইথ এসি মাইলেজ পেয়েছি, সিটির মধ্যে অ্যাভারেজ 14.5 কিলোমিটার উইথ এসি, ভালোই। তবে মাইলেজটা চালানোর উপর নির্ভর করে, তাই লংয়ে 20 কিলোমিটার মাইলেজ পেতে হলে স্পিড 80 থেকে 90 রাখতে হবে। 100-র উপরে তুললে মাইলেজ একটু কমবে, আপনি 13 থেকে 13.5 কিলোমিটার মাইলেজ পাবেন উইথ এসি। আরও স্পিড তুললে আরও কমবে। অ্যাকচুয়ালি এরকম একটা প্রিমিয়াম গাড়ি করেছে মারুতি, মাইলেজ ভালো, ঠিক আছে, আরও ভালো হতো যদি 6th গিয়ার দিত, তাহলে লংয়েতে সুন্দর রাস্তা, যখন স্পিড বাড়ার একটা সময় আছে তখন 6th গিয়ার থাকলে এই ওপরের আরপিএমে মাইলেজ ভালো হয়ে যেত। মারুতি এর পরের ভার্সনে নিশ্চয়ই এটা ভাববে। তাছাড়া গ্রাহকদের কাছেও 6th গিয়ারের একটা চাহিদা থাকবে। আর একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হলো সাউন্ডলেস ইঞ্জিন। এত সাইলেন্ট কি বলবো, গাড়িটা চললে গাড়ির ভেতরে আর যেন সাইলেন্ট ফিল হয়, মনে হয় যেন প্লেনের মধ্যে বসে আছে। গাড়ির ব্রেকিং আর কন্ট্রোলের কথায় আসি, গাড়ি আমি 140 থেকে 45 তুলে দেখেছি, খুব ব্যালেন্সড, একদম আন্ডার কন্ট্রোল থাকে, স্মুথ ব্রেকিং। গাড়িটাকে স্ট্যান্ডার্ড স্পিডে চালো, মাইলেজ যেমন পাওয়া যায় তেমন স্মুথনেস ফিল হয়, আন্ডার পাওয়ারও ফিল হবে না। দেখুন, এটা রেসিং কার নয়, 17 ইঞ্চি হুইল বেস, গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 210 মিলিমিটার, সাসপেনশন দারুণ, ছোটোখাটো গত্র, অফরোড কোনো রকম ঝাঁকুনি ফিলই হবে না আপনার। এবার আসি এসি কেমন। গাড়িতে অটো ক্লাইমেট কন্ট্রোল দিয়েছে, যা দারুণ একটা ভালো ফিচার। এসির ঠান্ডা ঠিকঠাকই লেগেছে। আর কিছু ভালো এক্সপিরিয়েন্স বলতে হয় সার্ভিসিং। গাড়ির 2টো সার্ভিস হয়ে গেছে, তেমন কিছুই খরচ হয়নি বললেই চলে। এই 3rd সার্ভিসে অয়েল ফিল্টার, মোবিল চেঞ্জ হবে। যেটুকু অন্যদের থেকে জেনেছি খুব কমই খরচ, বোধহয় 1000-2 হবে, মানে রানিং কস্ট অন্যদের তুলনায় একদমই কম। এবার খারাপ অভিজ্ঞতা বলি। সব থেকে খারাপ যেটা লেগেছে সেটা হলো গাড়ির হেডলাইট। কোম্পানি গাড়িতে হেডলাইট একদম ভালো দেয়, যে লাইট দিয়েছে হাইওয়েতে গাড়ি চালানো যায় না। এত ভালো একটা গাড়ি এত দাম নিচ্ছে, সেখানে এলইডি হেডল্যাম্প দেওয়া উচিত ছিল। আমি লাইট চেঞ্জ করেছি, এর জন্য আপনাকেও 7,000 থেকে 8,000 টাকার বাজেট রাখতেই হবে, এবং এটা এসেন্সিয়াল, চেঞ্জ করতেই হবে আপনাকে। দ্বিতীয় হচ্ছে এয়ার ব্যাগ। সামনে 2টো এয়ার ব্যাগ আছে, পেছনের সিটে কোনো রকম এয়ার ব্যাগ নেই। এটা ঠিক নয়। এই সেগমেন্টের অন্য গাড়িতে 6টা এয়ার ব্যাগ থাকে, এটা দেওয়া উচিত ছিল। বর্তমানে ক্রুজ কন্ট্রোল একটা গুরুত্বপূর্ণ ফিচার, বিশেষ করে লংয়ের জন্য তো বটে। বেস মডেলে এই ফিচারটা অ্যাড করলে আমার মনে হয় ভালো হতো। 4th হচ্ছে বিল্ড কোয়ালিটি, যা সবসময় আলোচিত। এটা ঠিকই, মারুতির কোনো গাড়িরই বিল্ড কোয়ালিটি টাটা বা মাহিন্দ্রার মতো নয়, আর এটাও নয়। তবে এই গাড়িটায় অনেকটাই ভালো মারুতির অন্য গাড়ির তুলনায়। কিছুদিন আগে একটা সিগন্যালে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করেই ফুল লোডের ছোট হাতি পেছন থেকে সে সজোরে দাম করে ধাক্কা মারে। আমি এত জোরে ধাক্কা মারে আমি ভেবেছি পেছনে ভেঙে বোধহয় ভেতরে ঢুকে গেছে, কিন্তু তেমন কিছুই হয়নি, জাস্ট একটু সামান্য ডেন্ট হয়েছে। তাই মনে হয়েছে এতটাও পলকা এটা নয়। গাড়িতে আমি অনেক কিছু চেঞ্জ করে আপগ্রেড করে নিয়েছি, সেটা যদি চান আমাকে লিখে জানান আমি কি আপগ্রেড করেছি। টপ মডেলের মতো কত খরচ পড়েছিল, কোথায় কিভাবে আপনিও তা করাতে পারেন। আপনারা চাইলে সেই আপগ্রেডের ভিডিও করব, কিন্তু এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই করব। আজ তাহলে টাটা, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।